আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে গরুর মাংস আর গরুর চর্বি দিয়ে আমি মুগের ডাল রান্না করেছি। এটা খেতে যতটা লোভনীয়, এটা পোলাও, ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমাকে একটা লাইক দিবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি গরুর মাংস আর চর্বি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর মুগের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। ডালটা সিদ্ধ করা আপনাদেরকে আমি আর দেখালাম না। এখন আমি চুলায় চলে যাব। চুলায় যে দেখুন ডালটা এভাবে সিদ্ধ করে নেবেন। চুলায় চলে যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সয়াবিন তেল দিলাম। এটা আসলে সয়াবিন তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন। এই রান্নাতে তেলটা আসলে একটু বেশি করে দিতে হবে। যতটা আমি চর্বি দিয়েছি তারপরে একটু তেলটা বেশি করে দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই যে দেখুন পেঁয়াজ কুচিটাও যেহেতু আমি মাংসটা আগে কষাতে হবে, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে এটা পেঁয়াজ কুচিটা নাড়তে চাড়তে হালকা আমি বাদামি কালার করে নেব। এদিকে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ, বড় এলাচ দিয়ে এটা আমি একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেবো, সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে ধরুন পেঁয়াজটা যখন আমার বাদামি কালার হয়ে আসবে, হয়ে নাড়তে নাড়তে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। ভাজা হলে এখানে পানি দিয়ে দেবো। আদা রসুন বাটাটা এমনভাবে ভাজবেন যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে পানিটা দিয়েছি আমি মশলাটা কষানোর জন্য। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা লাগলে পরে আবার চেক করে দেবো। দিয়ে এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়াটা আপনারা পরিমাণ মতো দেবেন। ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে আমি সব মশলা আসলে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি জিরা বাটা দিলাম। আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন, কিন্তু বাটা জিরা দিলে আসলে যে কোনো তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এই দেখুন নেড়ে চেড়ে এটা মশলাটা কষাতে হবে। মশলাটা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু অপেক্ষা করবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তেলটা উপরের দিকে ভেসে উঠবে, সে পর্যায়ে বুঝতে পারবো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংস আর চর্বিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এটা আমি এই যে দিয়ে দিলাম। এই মাংসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেবো, কষিয়ে নেবো, কষাতে যেন সিদ্ধ হয়ে যায়। এখানে আসলে আমি এখন পানি দিব না। এখানে কিন্তু যথেষ্ট পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু পর ঢাকনাটা খুলে আমি আসলে নাড়াচাড়া দিতে হবে। একটু পর ঢাকনাটা খুলে আমি এবার নেড়ে দিলাম। এই যে দেখুন এখান থেকে আসলে অলরেডি অনেকটা পানি উঠতেছে। এটা আমি এইভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আসলে মাংসটা, গরুর মাংস যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে। দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা যখন এই যে দেখুন কষানো হয়ে আসছে, পানি শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, সে পর্যায়ে বুঝতে পারবো এটা কষানো হয়ে গেছে। আর মাংস একটা আমি টিপ দিয়ে দেখেছি আমার মাংসটা আসলে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ডালটা আমি সিদ্ধ দিয়ে দিলাম এখানে। আর ডালটা এমনভাবে সিদ্ধ করে নেবেন যেন এখানে দিলে ডালটা যাতে গলে যায়। ডালটা যেন গোটা না থাকে, আমি সেভাবে সিদ্ধ করে নিয়েছি। নেওয়া হলে এটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মাংসের সাথে কষানো হলে এখানে আসলে পানি দিয়ে দিলাম। খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই। এখানে অল্প করে পানি দিলে, কারণ এটা আমি ঘন রাখবো। আর এবার ডালটা আসলে ঘন করে খাওয়ার চেষ্টা করে, ঘন করে খেলেই কিন্তু খেতে ভালো লাগে। এই ডালটা পাতলা হলে খেতে কিন্তু ভালো লাগে না। এটা আমি এভাবে নেড়ে চেড়ে এই যে দেখুন এটা আমি একবারে কয়েকটা কাঁচামরিচ ছাড়া দিলাম। উপর দিয়ে কাঁচামরিচ ছাড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচামরিচের ঝালটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা। কাঁচামরিচ ঝাল কম খেলে আপনারা গুঁড়া মরিচটা কমিয়ে দেবেন। কেননা কাঁচামরিচের ঝালটা এখানে অবশ্যই দেবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন বলক আসবে আমি এবার ঢাকনা খুলে এটা আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এই যে দেখুন এটা নেড়ে চেড়ে দিলাম। এটা আমি একটু একটা বলক তুলে এটা নামিয়ে নেবো। আমি লবণটা চেক করে দেখেছি, আসলে লবণটা আমার পারফেক্ট আছে। দেখুন দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এটা একদম কত সুন্দর ঘন হয়ে এসছে। এটা নামানোর আগে আমি আস্তে কয়েকটা কাঁচামরিচ ফাড়া দেবো, এটা দেখতে সুন্দর লাগবে। আসলে তরকারিতে আসলে মেহমানদের সামনে হয়ে দিলে আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে রান্না করে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু এইভাবে ডালটা খেতে কিন্তু অনেক মজা। আপনাদের কাছে দেখুন আমি ডালটা চুলায় থেকে নামিয়ে নিয়েছি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে অনেকটা মজা। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আপনার কাছে আমার ভিডিওটি কোনো